আমরা মানুষ হিসেবে যতটা একতা ততটাই দ্বিমত, এবং যতটা আমরা শিক্ষিত আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা ততটাই অশিক্ষিত, এবং যতটা আমরা আমাদের মানবতা মনে হয় ততটাই অমানবতার ব্যবহার আমরা করি মাঝে মাঝে। এই যেমন কালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনাটা ঘটলো, যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। যেসব ভাই বোনরা মারা গেছে, ছোটো ছোটো বাচ্চাগুলো, তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য দ্বারা তৌফিক দান করে। তো গতকালকে মোটামুটি একটা ট্রমার ভিতরেই মনে হয়ে গেছি। তারপরে সব কিছু মিলে কেমন জানি নিউজ পেপারে ঢুকলেই শুধু এগুলো মানে খুব খারাপ লাগে। এবং একটা বাচ্চারা দেখলাম যে ওরা দেখার পর আমার ঠিক গাজাতে যেমন বোম মারার পরে যেরকম অবস্থা হয় না, ঠিক ওরকম মানে ফিল হাইলো যে এরকমই হইতেছে। বা মানে এই বাচ্চাটা দেখার পর না মানে আর কিছু মনে চায় না যে কিছু লিখি বা বলি, এরকম ফিলিংসই আইতেছে না, কেমন যেন একটা হাউদাস লাগতেছে। তো এখন বিষয়টা হলো কি, আমরা তো বাঙালি, আমরা তো মনে করেন যে ওই যে বললাম যতটা শিক্ষিত তার থেকে বেশি আমরা মূর্খর পরিচয় দিই। হসপিটালগুলোতে সাধারণ মানুষের জন্য, ভিড়ের জন্য গাড়ি ঠিকমতো, অ্যাম্বুলেন্স ঠিকমতো যাইতে পারতেছে না, ডক্টররা ঠিকমতো কাজ করতে পারতেছে না, প্রশাসন ঠিকমতো ঢুকতে পারতেছে না। কেন রে ভাই? ওইখানে কি তোদেরকে বিরিয়ানির প্যাকেট দেয় যে বিরিয়ানি খাইতে গেছোস? একটা কমন সেন্স নাই যে আমি এখানে গিয়ে কী করতে পারি? ডক্টরের কাজকে আমার মতন মূর্খ বালফাল দিয়ে কিছু হইব? ওদেরটা ওদেরকে করতে দাও। তুমি সর্বোচ্চ কী করতে পারো? একজন সাধারণ মানুষ হিসেবে ব্লাডের প্রয়োজন ছিল, তুমি ব্লাড কানেক্ট করতে পারো। তুমি রাস্তাতে ট্রাফিকের হিসাবে আপাতত কাজ করতে পারো, যে রাস্তাটা ফাঁকা হয় যাতে গাড়িগুলো ইমার্জেন্সিভাবে ঢুকতে পারে। তুমি সেটা না করে তুমি গেছো ওইখানে ছবি তুলতে। বেটা ওইখানে কি তোর মার হাঙ্গা না বিয়া? ওইখানে মানুষের জীবন চলে যাইতেছে, ছোটো ছোটো বাচ্চাগুলোর জীবন চলে যাইতেছে, তুই সেখানে গেছিস গিয়ে ভিড় করতেছ। কতটা কমন সেন্স ছাড়া আমরা জীবনযাপন করি এবং কতটা মূর্খ। হসপিটাল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আমাদের ব্লাডের প্রয়োজন নেই, আপনারা রাস্তা ফাঁকা করে দেন, আপনারা জায়গা খালি করেন, আপনারা ভিড় কমান। এবার বুঝতে পারছো যে কী পরিমাণ মানে ফালতু মেন্টালিটি নিয়ে আমরা জীবনযাপন করি। তারপরে তো আছে রাজনীতি। যদিও ডক্টর শফি সাহেব ওই সময় গেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে উনি ওই সময় না যাওয়াটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হতো। কেন? কারণ একজন নেতা যখন যাবে তার সাথে স্বাভাবিক তার দলের 8-10 জন সর্বনিম্ন কর্মী থাকবে, তার পাশাপাশি আইন শৃঙ্খলা 2-3 জন থাকবে। ওই সময় এক্সট্রা আরও এটার হ্যাসাল, ওই সময় না গেলেই মনে হয় যে আমার কাছে আরও বেস্ট থাকতো। তারপরে গেছে ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় যে আমরা এই জিনিসগুলো করি। এবং ঠিক আজ থেকে কিছু বছর গত বনানীতে যখন আগুন লাগছিল তখন আমি দেখছিলাম, আমি তখন সরাসরি ওইখানে উপস্থিত ছিলাম। আমি লিং রোড থেকে মানে আমি খবর পাই গেছি, মানুষ বাঁচার জন্য কি আকুতি মিনতি, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে নাই মানুষের জন্য। পরে ওরা হ্যান্ড মাইক দিয়ে বলতে বাধ্য হয়েছে যে আপনার রাস্তা ফাঁকা করুন, রাস্তা ফাঁকা করুন। আমরা এমন একটা মানে জাতি, মানুষ আগুন লাগিয়ে মইরা যাইতেছে, তা না কইরা আমরা গেছি কি ভিডিও করতে। বেটা ভিডিও কি সব জায়গায় করা যায়? সব জায়গায় ছবি তোলা যায়, সব জায়গায় মজা চলে। এরপরে রিক্সাওয়ালা সে বাড়ায় দিছে, পানির বোতল 600 টাকা মানুষ কিনতে যায়। মানে কী পরিমাণ চুতি আমরা, কী পরিমাণ বাইঞ্চোদ জাতি আমরা। মাঝে মাঝে আমার কাছে এমন ফিল হয় মানুষ মরে যাইতেছে গা, তারা এগুলো নিয়ে রাজনীতি, তারা এগুলো নিয়ে বাড়ায় দিতেছে। বেটা এই জন্যই তুই যে মানুষ কয় না যে আমার বেলায় যখন তুমি দেখো না, তোমার বেলা আমি বাল দিয়েও দেখি না। এই জন্যই মানুষ কিছু কিছু মানুষ দেখেন না, মনে করেন যে মরে গেল কেউ ফিরেও তাকে না কিলিয়ে জানে না। কারণ ওদের অতীতে এমন কাজ করে যে মানুষ মরে গেছে ওরা ফিরে তাকে না। এই জন্য অতীতের থেকেই মনে করেন বর্তমানে বেশি কষ্ট পাইতে হয়। সব শেষে যেসব ছোটো ভাই বোনরা বা সমবয়সী যারাই মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, এবং তার বাবা মাকে সবাইকে আল্লাহ ধৈর্য দ্বারা তৌফিক দান করুক। এবং বিশেষ করে যে ক্যাপ্টেন যিনি ছিলেন ওনারও ফ্যামিলির আল্লাহ ধৈর্য দ্বারা তৌফিক দান করুক এবং ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক। আমরা এর থেকে বেশি কী করতে পারি? দোয়াটাই করতে পারি। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর সবশেষে জুলাই আসলেই মনে হয় মায়েদের কান্নার মাসি হয়ে যাইতেছে। গত জুলাইও মায়েরা কান্না করছে, ফ্যামিলি কান্না করছে, এই জুলাইও সেম জিনিসই হইতেছে। আফসোস, কিছু করার নেই। আল্লাহ সবাই ধৈর্য দ্বারা তৌফিক দান করুক এবং জ্ঞান দিক।